তারপরে তোমার স্যাটিসফ্যাকশনের জন্য এটা আমরা দেখছি। শুধু প্রেসিডেন্ট আমার ফোন ওটা না ওর সামনে যারা আমি সামনে বামে 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 নির্বাচন কমিশনারের উপরে আমি সম্মান পোষণ করছি আপনাদের উপরে, কারণ আপনারাই হচ্ছেন আমাদের চলচ্চিত্রের মুরব্বী। আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমরা আপনাদেরকে শেখাবো না, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। আর বিশেষটা হয়েছে কি যে কারণে আমি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আমি তো একটা কমিটি ধরে আমি নির্বাচন করেছি। সেই নির্বাচনের কারণে তাদের কাছেও আমার জবাবদিহির কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। আমি সেটা তাদেরকেও তো আমার জবাবদিহি করতে হবে। যে মনে করেন যে আমি আমার ভাগটা ভাগি, যদি আমার কাছে জবাব চায় যে আমার তো জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির কারণেই আপনাদের কাছে আমার বলা। আর এটা তো বিষয়টা হচ্ছে যে অনেক বছর যাবত আপনারাও আছেন, আমরাও আছি, এই প্রথম এরকম একটা হলো। তো সো দ্যাট আপনারা যেটা ডিসাইড করবেন, একজন তো একজন পাস করবে, তাতে কোনো দ্বিমত পোষণ করার কোনো বিষয় নেই। এর আগেও আমি এটা নিয়ে বোধহয় সম্ভবত 6 বার আমি ইলেকশন করছি, একবার আমি পরাজিত হয়েছিলাম তখন কিন্তু এরকম আমার কি দিতে হয়নি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। মিশা আসবে, নয় আমি আসবো, জায়েদ আসবে, নয় অমিত আসবে, এইভাবেই চলতে থাকবে। একসময় আলমগীর সাহেব প্রেসিডেন্ট হয়েছে, এইটা কোনো আমার কোনো ফ্যাটেক না। আর মিশার সাথে পরাজয় হলে যে আমি একদম শেষ, তাও না, কিন্তু নট আমি এটাকে ফলো করছি। এখন বিষয়টা হচ্ছে অসংগতির কারণের জায়গাটায় কি বলে আমি আপিল করেছি, আপনারা আমাকে কাগজটা লিখিত দিয়ে দিবেন, যেটা আমি ওইটা নিয়ে চলে যাবো, এবং আমি আমার শেষ হয়নি। সেটা হচ্ছে একদম মিডিয়ার সামনে আমি বলতে চাই, আজান দিচ্ছে মিডিয়ার সামনে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই চলচ্চিত্র আমার প্রথম ভালোবাসা। সমিতি করেছি প্রায় অলমোস্ট, আমি চলচ্চিত্রে এসেছি 27-28 বছর যাবত। আমি চলচ্চিত্রের সাথে অনেকবার আমি সমিতির সাথে জড়িত ছিলাম। তো এই সমিতিটা আমার ভালোবাসা, মানে আমার কারণে কিংবা মৌসুমীর কারণে সমিতি কোনো মানে কলুষিত হবে, এটা আমি হতে দিব না। তো এটাই হচ্ছে কথা। তো যেটাই হোক না কেন, যা আবার শেষ, আমাকে আপনারা স্যাটিসফ্যাকশন একটা জায়গাটা আমাকে কি করে দেন, চলে যাবো, ফিনিশ। সমিতি ওদের উপরে কি থাকবে যে না, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। মানিক একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি যে বলছেন যে আমি লিখিত দিচ্ছি, আমাকে লিখিত দিবেন, এবং যে কথাগুলো বললেন যে আমি নিয়ে চলে যাব, রাতে ডিনার কি করব সেটি আমি এখন মধ্যে জানি না। আমি কি আসলে গরুর মাংস দিয়ে খাবো না ডাল দিয়ে খাবো, আর সেটাই তো জানি না। আদালত বলতে আমি কি আমি সানি ভাই, আমরা আরো রাগেরও না, ব্যাপারটা হচ্ছে যে সাংবাদিকরা একটু কিউরিয়াসিটি তো থাকে সবে, মানে পৃথিবীর সব জায়গাতে এরকম কোশ্চেন হয় আর কি, যে একটা কাজ সলিউশন হলো এরপরে কোন উদ্যোগ আছে কিনা নতুন, এই আর কি আমাদের পক্ষ থেকে সফট একটা কোশ্চেন আপনার। সে ধরনের যেটা আমার যতটুকু আমার করার সেটা করার। আমি অনেক শান্তিপ্রিয় মানুষ, আমাকে অনেক ভালো করে আপনারাও চিনেন, আর আপনাদের চেনার আগে ওনারা খুব ভালো করে আমাকে চিনেন, আমার সম্পর্কে, আমার ওয়াইফ সম্পর্কে, মৌসুমী সম্পর্কে, কতটুকু স্ট্যাটাস মেনটেন আমি করি, কতটুকু মৌসুমী স্ট্যাটাস মেনটেন করে, এটা তোমরা বলছি, তোমরা জানার আগে তোমাদের সিনিয়র যারা ছিল তারাও কিন্তু আমাদের জানে। তো ভাইরাস ওনাদের সামনে আমি বড় হয়েছি। আবার এখানে আমার বন্ধু আলম, আমার ল্যাংটাকাটের বন্ধু, হ্যাঁ, তো সোদের সেটা আমি বলতেছি যে অত্যন্ত আমি স্ট্যাটাস মেনটেন করে চলি, ফেক করার চলার মতো না। ফেক করে চললে কিন্তু আজকে আমাদের অবস্থান একটা গুড ফ্যামিলি, গুড স্ট্যাটাস নিয়ে আমরা চলতে পারতাম না সমাজে, ইনশাআল্লাহ। তো অতটুকু সম্মান বোধ ডেফিনেটলি আমার ভিতরে তোমরা রাখবে। অবশ্যই ঠিক না? আমার সম্মান বোধ ডেফিনেটলি রাখবা। আমরা সমিতির ভালো চাই, আমাদের ভালো আমরা চাই না, সেটাই আমি বললাম। সেটা হচ্ছে যে আজান হয়ে গেছে, এখন হচ্ছে কি বলে আমরা নাস্তা খাওয়ার টাইম, ডিনার পর্যন্ত চিন্তা করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে।
সময় বলে দিবে। জি সবাই বলে দিবে। এটাই ওনার একদম বড় ভাই সময় বলে দিবে। সবাই বলে দিবে। মৌসুমী আপা কিছু বলবে কিনা তা তো আমরা জানতে পারছি না, সে তো কোনো অভিযোগ করে নাই। ও, সে সে কোনো তো জানতে অভিযোগ চায় নাই, সে তো জানতে চায় নাই কিছু। সহধর্মিণী হিসেবে আসছে। আমার নাম মানলেও তো বিষয়টি না বা জানতে চাই আমাদের আসলে দুজনেরই এই ব্যাপারটা নিয়ে কারণ যে সমিতি আসুন আমাদেরকে সমিতির সাথেই কাজ করতে হ্যাঁ সেটাই এবং সবচেয়ে বড় কথা শিল্পীদের কাছে আমরা কখনোই যেতে পারবো না আর আমাদের সিনিয়র শিল্পীরা যা বলবে তার বাইরেও যেতে পারবো না। এই দিক থেকে উনি আটকে আছে সংগঠনটা একটা ঘরের মধ্যে একটা ব্যাপার ওখানে জিনিসটাই হচ্ছে নিজেরা নিজেরা আমাদের শিল্পীদের স্বার্থ সংরক্ষণ স্বার্থ দেখা প্রডিউসাররা কার সাথে কথা বলে কোনো সমস্যা হলে কোথায় কমপ্লেন এই কমপ্লেনের একটি জায়গায় আর কিছু না সেখানে সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা সংগঠনের কমিটি থাকে তারা হচ্ছে বিল্ডিং আর সবাই তো কাজ করি আমরা এখানে তো হয় না যে যে কেউ একজন চাকরি করবে সে মিটিং এই সমিতি এইটা নিয়ে আসলে যে কেউ করলেই হয় আর মৌসুমী অনেক ভালো কথা বললো সবসময় তার কথা বলা হয়ে ওঠে না তো যে জায়গাটা হচ্ছে যে প্রাণের জায়গা ভালোবাসার জায়গা কিন্তু আমি যখন মানে এফডিসিতে 28 বছর তো হয়ে গেল কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না এফডিসিতে কিন্তু আজকে কেন করছে আমি জানি না এটা আমার বোধহয় ডিজিজ হতে পারে কিন্তু আমার প্রেশার মাপাইছে কিন্তু কেন দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আজকে সেই এখানে সময় তো আমি বড় হয়েছি এখানে এই জায়গাটা আমি বড় হয়েছি আমি দ্বিধাদ্বন্দ্ব কেন আমি জানি না কিসের ভয় কিসের আমি বুঝতে পারছি না। আমার কোন শরীরের কোন একটি জায়গায় যেন আমার ভয় কাজ করে এফডিসিতে কেন আমার দ্বিধা আমি জানি না ডাক্তার থেকে তো